সমাধান হলো না রেল ইস্যুর, বৈঠক গেল বিফলে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। কর্মবিরতির কারণে সৃষ্ট অচলা অবস্থা নিরসনে আন্দোলনরত রেলের রানিং স্টাফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে দাবি পূরণের কোনো সমাধান না পাওয়ায় ওই বৈঠক থেকে বেরিয়ে গেছেন রানিং স্টাফ নেতারা। মঙ্গলবার দুপুরে কমলাপুর রেল স্টেশনের ভিআইপি কক্ষে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৈঠক থেকে বেরিয়ে রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘক্ষণ রেল সচিব মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তারা বিভিন্ন মত দিয়েছেন, তবে কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারিনি। তিনি বলেন, আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি। এর আগে সকালে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের দাবিগুলো অনেকাংশেই পূরণ করা হয়েছে। বাকি দাবি নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। রেল কারো ব্যক্তিগত সম্পত্তি না, এখানে আলোচনার সুযোগ আছে। তিনি আরও বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব। অর্থ বিভাগেও তাদের এই দাবি দেওয়া নিয়ে আলোচনা করব। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে দেশের কোনো স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যাননি। এতে করে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রানিং স্টাফদের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পথধারীরা।